আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কমন একটি সমস্যা নিয়ে, আইবিএস। বর্তমান সময়ে আইবিএস একটি খুব কমন সমস্যা হয়ে গেছে। অনেকেরই এই সমস্যা দেখা যাচ্ছে। আইবিএসকে বলা হয় লার্জ ইন্টেস্টাইনের ফাংশনাল সিমটমসের সমষ্টি। অর্থাৎ যখন আমাদের ইন্টেস্টাইনে কোনো রকমের গঠনগত সমস্যা থাকে না, কিন্তু এর ফাংশন অথবা অ্যাক্টিভিটিসে গিয়ে সমস্যা হয়, তখনই তাকে বলছে আইবিএস। আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিস্টেম। আইবিএস এর কারণ কি আসলে? মেডিকেল সায়েন্স বলছে আইবিএস এর তেমন কোনো কারণ জানা যায়নি, কিন্তু ধরে নেওয়া হয় মানসিক দুশ্চিন্তা কিংবা অনেক বেশি স্ট্রেসে থাকলে আইবিএস হতে পারে, নিয়মিত স্পাইসি ফুড অথবা খুব ঝাল মশলাযুক্ত খাবার খেলেও আইবিএস হতে পারে। আবার যারা রেগুলার চর্বিযুক্ত খাবার খাচ্ছেন, অর্থাৎ চর্বিযুক্ত মাংস বা যে খাবারগুলো হজম হতে অনেক বেশি সময় লাগে, সেই ধরনের খাবার রেগুলার যদি অল্প সময়ের মধ্যে বারবার খাওয়া হয়, তাহলে নাকি আইবিএস এর সমস্যা হতে পারে। এছাড়া ইনফেকশন থাকলে পরেও আইবিএস হতে পারে, অত্যাধিক মানসিক চাপ থেকে আইবিএস হতে পারে, পানি এবং লিকুইড খাবার কম খেলেও আইবিএস হতে পারে। আইবিএস কয়েক রকমের হতে পারে, তার মধ্যে 4টি টাইপ হচ্ছে অন্যতম। একটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যেই রোগীদের আইবিএস আছে তাদের কেবলমাত্র কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, অন্য কোনো সমস্যা নেই, এটি এক ধরনের আইবিএস। আবার এমন কিছু টাইপস আছে যাদের শুধুমাত্র ডায়রিয়ার সমস্যা হয়, অর্থাৎ যে কোনো সময় তাদের পাতলা পায়খানা হতে পারে, এটি আইবিএস এর একরকম টাইপ। আরেকটি হলো সকালবেলা হয়তো 4-5 বার পাতলা পায়খানা হলো, সন্ধ্যার দিকে আবার একই ব্যক্তির কনস্টিপেশন হয়ে গেল, অর্থাৎ একদিন ডায়রিয়া একদিন কনস্টিপেশন, এটি এক ধরনের টাইপ। আরেকটি টাইপ হচ্ছে মাঝে মধ্যে পেটে যন্ত্রণা, পেটে ব্যথা, খাবার পরপরই পায়খানা বোধ অথবা খাবার পরপরই পেটে ব্যথা হয়ে বাথরুম হয়ে যাওয়া। এই 4 রকমের আইবিএস দেখা যায়। আইবিএসের অনেকগুলো লক্ষণ দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, ক্ষুধা মন্দা, মাথা ব্যথা, পেটে সবসময় এক ধরনের অস্বস্তি বোধ, কিংবা মনে হতে পারে সারাক্ষণই যে পেট একদম ভরে আছে অথবা একদম ক্ষুধা নাই। এই সবগুলো সমস্যাই কিন্তু আইবিএস এর অন্যতম লক্ষণ। এবার আসি আইবিএস আমরা কি করে ভালো করব। রিফ্লেক্সোলজি মাত্র 3টি পয়েন্ট থেরাপি করেই আপনি নিজেই নিজের আইবিএস ভালো করতে পারবেন। প্রথম পয়েন্টটি হচ্ছে আমাদের স্টমাকের পয়েন্ট। এটি আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর ঠিক মাঝখানে বরাবর নরম জায়গাটুকু, এটি হচ্ছে আমাদের স্টমাকের পয়েন্ট। আরেকটি পয়েন্ট হলো আমাদের হাতের কনিষ্ঠ আঙুল বরাবর একদম নিচের দিকে, আর আমাদের হাতের সাথে এবং কবজির সঙ্গে যে জয়েন্ট রয়েছে তার ঠিক একটু উপরের দিকে উঁচু জায়গাটি, এটি হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের পয়েন্ট। আরেকটি হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পয়েন্ট। আমাদের মধ্যমা এবং অনামিকার ঠিক মাঝ বরাবর যদি আপনি আঙুলটা একদম ধরে নিচের দিকে নামতে থাকেন, যেখানে এসে আপনার আঙুলটা আটকে যাচ্ছে, এটি হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পয়েন্ট। এই 3টি পয়েন্টে 50 থেকে 80 বার থেরাপি করুন, দিনে 3 বার, পাম্প করার মতো করে ধীরে ধীরে 50 থেকে 80 বার। তাহলে আইবিএস থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন। এছাড়া আইবিএস মেডিকেল সায়েন্স বলছে আইবিএস এর জন্য তেমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি, কিংবা এমন কোনো ঔষধ নাই যে এই ওষুধ খেলে আপনার আইবিএস সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কেবলমাত্র আপনার লাইফস্টাইল চেঞ্জ করলে এবং পাশাপাশি রিফ্লেক্সোলজি পয়েন্ট থেরাপি করলে কিন্তু আপনি নিজেই নিজের আইবিএসকে ভালো করতে পারছেন। কিছু বিষয় মনে রাখতে হবে, আপনি যখন খাবার গ্রহণ করবেন খুব দ্রুত কোনো খাবার খাবেন না, অর্থাৎ যে খাবার আপনি খাচ্ছেন খুব ভালো করে চিবিয়ে খাবেন। একবার খাওয়ার পরে আর একবার যে আপনি খাবার খাবেন, এই যে সময়ের ব্যবধানটুকু অবশ্যই 3 থেকে 4 ঘন্টা, অর্থাৎ ক্ষুধা না পেলে কখনোই খাবার খাবেন না। আর আইবিএস এর ক্ষেত্রে মনে রাখতে হবে, বিশেষ করে রাতের বেলা কোনো শাক না খাওয়াই সবচেয়ে ভালো। আর আইবিএস এর কারণে পেটে ব্যথা কিংবা বারবার পাতলা পায়খানা অথবা কনস্টিপেশন যে কোনো সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি খাওয়ার আধা ঘন্টা পরে সামান্য একটুখানি আদা চিবিয়ে খান, দেখবেন পেটে ব্যথা ভাব, অ্যাসিডিটি ভাব, বারবার যে পাতলা পায়খানা হওয়ার টেন্ডেন্সি কিংবা কনস্টিপেশন, সবগুলো সমস্যা আপনি ভালো করতে পারছেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।